নমস্কার। আজ বসিরহাট ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সেক্রেটারি দীপায়ন চক্রবর্তী, ওনার সাথে আমি আছি। তো ওনার কাছে এসআইআর নিয়ে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো করব। তো আশা করি ভালো আছেন আপনি। ভালো আছে। তো আমার প্রথম প্রশ্ন হলো, এসআইআর নিয়ে যে তৃণমূল যে বিভ্রান্ত করছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিভ্রান্ত ছড়ালে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়বে। প্রথম কথা যেটা, এসআইআর প্রথম হচ্ছে না, 2002 সালেও এসআইআর হয়েছে। এইবার যে সমস্যাটা বর্তমানে দাঁড়িয়েছে, মানুষের মধ্যে মিস ইনফরমেশন দিয়ে একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা চলছে। এখন বর্তমানে এই দলটি লাশের খোঁজে উঠে পড়ে লেগেছে। যদি কেউ পাইলস হয়ে থাকে, পাইলস হয়েও মারা যায়, এখন বলা হবে এসআইআর এর আতঙ্কে পাইলস হয়ে সে মারা গেছে। বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে, ধরুন একজন মানুষ, তিনি অল্প পড়াশুনো জানেন, অল্প বোঝেন, তাকে বলা হচ্ছে যে আপনার নামটি বাদ দিয়ে দেওয়া হবে, অথচ তার নাম 2002 সালে আছে, অথচ তার বার্থ সার্টিফিকেট আছে, অথচ বা তার বাড়ির দলিল আছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে এই ধরনের কথা বলে একটা বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যে একই বাড়ির মধ্যে ধরো একটা মানুষের একজন বাবা, তার 5টা ছেলে আছে, বাবার নাম আছে আর দুটো ছেলের নাম নেই, 3টে ছেলের নাম আছে, সেক্ষেত্রে কি হবে? এসে প্রথম কথা, যেই পরিবারের যদি বাবার নাম থেকে থাকে 2002 সালে, তাহলে তার যে 5 ছেলে, 5 ছেলের মধ্যে হতে পারে 2 ছেলের নাম 2002 সালে আছে, 3 ছেলের নাম নেই। কোনো চিন্তার কোনো কারণ নেই, ওই 5জন ছেলেই তারা বাবার নামে রেফারেন্সে রিলেটিভ যেখানে থাকবে, যে কলম আছে এনুমারেশন ফর্মে ডান দিকে, সেখানে বাবার নাম লিখে, যদি এপিক নাম্বার থাকে বাবার ভোটার কার্ডের দেবে, না হলে দেবে না, 5জনের নামই বাবার সোর্সে উঠে যাবে। ওটা কি হিন্দু হলে কি তাদের কি সিএর ফর্ম করতে হবে এফআইআর? না, দেখুন, যারা ওপার থেকে এসছেন তাদের জন্যই সিএ এর আবেদন। আচ্ছা, ওপার থেকে যারা মাইনরিটি, ওখানকার হিন্দু যারা রয়েছেন 3টে দেশ থেকে, মূলত আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, সেখান থেকে শুধু হিন্দু বলবো না, আরো আমাদের সম্প্রদায় আছে, জৈন আছে, পার্সি আছে, বৌদ্ধিস্ট যারা আছেন, ইসাই আছে, শিখ যারা আছেন, তারা যখন এপারে ধর্মীয় উৎপন্নের কারণে এসছেন, তাদের ক্ষেত্রে সিএ এর আবেদন। তো এখানে এখানকার এদেশীয় যারা হিন্দু আছেন, তাদের এই সমস্ত আবেদন করার কোনো দরকার নেই। আর তৃণমূল যারা করার চেষ্টা করছে, একটা কথাই শুধু বলার আছে, যে এই রাজ্যে বর্তমানে এখন প্রতিদিন গড়ে 35 জনের উপরে অ্যাপ্রক্সিমেটলি আত্মহত্যায় মারা যায়, কিন্তু এখন তৃণমূল সেটাকেও এসআইআর আতঙ্কে মারা গেছে বলে জানার চেষ্টা করে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ কিছু তথ্য দেওয়ার জন্য। নেক্সট ভিডিওকে আপনাদেরকে আবার আমরা ডাকবো, ধন্যবাদ। আশা করি পাবো। একদম ঠিক আছে, ভালো থাকবেন।